ঢাকার রাজধানী এই সুরিটুলা তরুণ সমাজের আয়োজিত এই সম্মেলন থেকে আপনাদের কাছে আবেদন আপিল রাখতে চাই। প্রথমত সমস্ত ভাই দিনী ভাই এবং বোনদেরকে বলবো, তরিকা মাযহাব যত রকমের দল ফেরকা আছে সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কুরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে ধারণ করুন। দুই, আমি বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, বৃহত্তর স্বার্থে দ্বীনের উদ্দেশ্যে সমস্ত আহলে হাদিস উলামা কেরাম এক প্ল্যাটফর্মে আসুন। দ্বীনের স্বার্থে বৃহত্তর উদ্দেশ্যে আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটাই আবেদন। আমরা যারা আছি বাংলাদেশে আহলে হাদিস আকীদার লোক যত আছি, আমাদের সাংগঠনিক কিছু সাইনবোর্ড আলাদা থাকলেও আকীদা এবং আমলে সবাই ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। অথবা আমরা একসঙ্গে বসতে পারি আলহামদুলিল্লাহ। আর এটা আমি মনে করি ঢাকার বংশালের ভাইরা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আহলে হাদিস ভাইরা এক প্ল্যাটফর্মে বসতে সক্ষম, আল্লাহ হয়তো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কি তরুণ ভাইরা পারবেন এটা করতে? পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হলো কেন? ভাষা আন্দোলন সফল হলো কেন? স্বাধীনতা আন্দোলন সফল হলো কেন? 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরে দিয়ে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা আসেনি? এসেছে। অল্প সংখ্যক মানুষ থাকলেও তাদের মধ্যে তাওহীদ ছিল। তাওহীদি চেতনায় আল্লাহ বরকত দান করেছে। বাতানে শুআব ও কবাইল কো তোড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো, এহি দিন মুহকাম এহি ফতহবা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। জনৈক কবি বলছেন, বাতানে শুআব ও কবাইল কো তোড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও। রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো, যত রসম রেওয়াজ নিয়ে মতনক্য আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। এহি দিন মুহকাম এহি ফতহবা, এটাই হলো দ্বীনের নির্দেশ, এটাই হলো বিজয়ের দরজা। কে দুনিয়া মে তাওহীদ ও বিহিজাব, তখনই দেখবে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধ হলে আর কোনদিন আহলে হাদিস মসজিদের উপরে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। কোন আহলে হাদিস আলেমের গায়ের উপরে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা একা পেয়েছো আর লাঠি মেরে কাজ ভেঙে পালিয়ে গেছো। আমরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছো, ভোলার মসজিদ পুড়িয়ে দিয়েছো, কিশোরগঞ্জের মসজিদ ভেঙে দেওয়ার জন্য গেছো, সিলেটের তাকওয়া মসজিদ ভাঙার জন্য মিছিল বের করেছো, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ দখল করেছো। আজকে শুনে আসলাম নরসিংদীতে এক মসজিদ দখল করেছে। বন্ধুরা আমার, আহলে হাদিস তরুণ ভাই তোমাদেরকে আহ্বান করছি, সুন্নাতের পথে আসো, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘর যারা মসজিদ ভেঙে দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। তারা আল্লাহর শত্রু, তারা মুসলিম উম্মাহর শত্রু, তারা কাবার শত্রু। অতএব আগামী দিনে জঙ্গিবাদের মিথ্যা ধোঁয়া তুলে নির্যাতন করবা, এই সুযোগ আগামী দিনে পাবে না ইনশাআল্লাহ। আমি আহলে হাদিস নেতৃবৃন্দকে বলবো, প্রত্যেক দলে এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত আছে, তাদেরকে বলবো যেখানে আহলে হাদিস ভাইয়ের আক্রান্ত হবে অন্তত আপনি একটা ফোন দিন ডিসি সাহেবকে, আপনি ওসি সাহেবকে ফোন দিন। আপনার মর্যাদা আমরা বুঝি, এক ডিসিকে ফোন দিলে ওই ডিসি পেশাব করে পান করে দিবেন। এরকম ক্ষমতার সম্পন্ন লোক আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। কেন আহলে হাদিস মসজিদ ভাঙবে? বন্ধুরা আমার, বাংলাদেশটাকে যাদেরকে ধর্মীয় ঠাকুর মনে করেন, আপনারা ধর্মীয় গুরু মনে করেন, যাদের মাধ্যমে পিস টিভির মতো চ্যানেল বন্ধ হয় কিন্তু জি বাংলা বন্ধ হয় না, জি টিভি বন্ধ হয় না, যাত্রা বন্ধ হয় না, কনসার্ট বন্ধ হয় না বাংলাদেশে। তুমি কোন লজ্জা পিস টিভি বন্ধ করতে চাও? কোন লজ্জা আহলে হাদিস সম্মেলন বন্ধ করতে চাও? তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে শিয়া মসজিদ, তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে কাদিয়ানী মসজিদ।
আহলে হাদিসরা স্পষ্ট ঘোষণা করে আর কাদিয়ানীরা হলো কাফের, শিয়ারা হলো অমুসলিম। যাদেরকে অমুসলিম, ওদেরকে যারা অমুসলিম মনে করে না তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না তারাও কাফের। এটা আহলে হাদিসের পরিষ্কার ঘোষণা। তোমরা কিভাবে আহলে হাদিসদের উপরে এই আক্রমণটা করে থাকো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ঐক্যবদ্ধ হয়ে বর্তমান ক্রান্তিকালে সবার ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, উলামা কেরামকে যেন এক মঞ্চে বসার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো। যারা শিরক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যে সমস্ত আলেম নামের কলঙ্ক শিরক বিদআতের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ এই দেশটাকে তুমি জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে কবুল করে নাও, এই দেশটাকে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে আবারও শেষে মোবারকবাদ জানিয়ে শেষ করছি এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আল্লাহ তুমি এই বংশালের ঢাকার এই যুবক ভাইদেরকে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে একটা আবেদন, সেটা হলো দাওয়াত দেওয়ার জন্য আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক তরুণ আমার কাছে ওয়াদা করবেন, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে সেখানে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। বলেন, যদিও ওই লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লাহ, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে মনে করে আমি একজন পাক্কা মুসলিম, তবুও জাহান্নামে যাবে। আজকে আমরা সব মুসল্লি কিন্তু কেউ মুমিন না। বলবেন কেন? একজন মুসল্লি সালাত আদায় করে, কত বড় মুনাফিক হলে ওই লোকটি আবার জিনায় লিপ্ত হয় কি করে? ওই লোকটি আবার রাত্রিতে ক্লাবে গিয়ে নর্তকীদের নিয়ে রাত কাটায়, মদ খেয়ে পড়ে থাকে কি করে? জুমার দিনে কত সুন্দর চেহারা, দাড়িটা লম্বা, টুপিটা সুন্দর, পাঞ্জাবিটা খুব সাদা ধবধবে দামি পাঞ্জাবি, দেখতে চেহারাটা খুব কষ্টসী, অথচ অন্তরটা ভিতরে হারামে ভর্তি, জেনা ব্যভিচারের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, মদ খাওয়ার সাথে জড়িত। এ কখনো মুসল্লি হতে পারে না। এ হলো এক নম্বর ইবলিসের বড় একটা এজেন্ট এবং ভণ্ড ছাড়া কিছু না। তুমি 50 বছর যাবৎ সালাত আদায় করছো, 50 বছর যাবতই জাহিলিয়াতের সাথে জড়িত, ওকে আপনি মুসল্লি বলবেন? হ্যাঁ, হতে পারে একজন লোক অপকর্মে জড়িত, হয়তো থাকলো 2 মাস, না হলে 6 মাস, না হলে 1 বছর, কিন্তু একটা লোক কিভাবে 50 বছর যাবৎ সুদ খেতে পারে? সুদ কি জাহিলিয়াত না? সুদ জাহিলিয়াত না? বেহায়াপনা জাহিলিয়াত না? তাহলে একজন ব্যক্তি কিভাবে এই নোংরামির সাথে জড়িত থাকতে পারে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লাহ, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। আজকে আচ্ছা, সিয়ামের কথা বললেন কেন? সালাতের কথা বললেন কেন? সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত করলে আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান না। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে জড়িত থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। আল্লাহ ওয়াদা করেছেন, আবু দাউদ খুলুন 430 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, হে মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদ তু ইন্দিয়াহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না খালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে
আমার কাছে উপস্থিত হবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। সালাত আদায় করে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, তাহলে জাহেলিয়াতের সাথে জড়িত থাকলে সালাত কবুল হবে না, সালাত তাকে কোনো উপকার দিতে পারবে না। জাহেলিয়াতের যে কোনো কর্মের সাথে জড়িত থাকলে সিয়াম কবুল হবে না, সিয়াম তাকে উপকার করতে পারবে না। জাহেলিয়াতের যে কোনো কর্মের সাথে জড়িত থাকলে ওই ব্যক্তি মুসলিম বলে দাবি করলেও রাসূলের উম্মত থেকে বহিষ্কৃত হবে, এই হাদিস তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে 397 পৃষ্ঠা খুলুন, কিতাবুল হজ, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে ভাষণ দিয়ে বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায়ে মাউদু। সাহাবীরা সাবধান, তোমরা মনে রেখো, জাহেলিয়াতের যত কুকর্ম, আকাম কুকাম সবকিছুকে আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। তোমরা কবর খুঁড়ে কোনো জাহেলিয়াতকে বের করো না। আমরা আজকে জাহেলিয়াতের সাথে নিমজ্জিত। যেগুলো চালু ছিল, গান বাজনা হলো জাহেলিয়াত, মূর্তি পূজা জাহেলিয়াত, ছবি পূজা জাহেলিয়াত, খানকা পূজা জাহেলিয়াত, কবর পূজা জাহেলিয়াত, ওইটার সাথে আমরা জড়িত। এরপরে যদি একটার পর একটা ধরতে চাই, আমরা কোন কোন জাহেলিয়াতের সাথে জড়িত। ঢাকা শহরে যতগুলো বিবাহ শাদী অনুষ্ঠিত হয়, ওই বিবাহেতে কোনো মুসলিম অংশগ্রহণ করার সুযোগ থাকে না। হাজী সাহেব হজ তো অনেকদিন আগে করেছেন, নিজের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে, মেয়েটাকে সাজিয়ে রাখছেন, যত গহনা কিনে দিয়েছেন একেবারে উলঙ্গ করে সাজিয়ে কমিউনিটি সেন্টার রেখে দিয়েছেন। আশেপাশে তরুণরা গিয়ে তাকে দেখছে, পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। যত মানুষ বিয়েতে এসেছে সবাই তাকে দেখছে। আপনি মেয়েটাকে সবার জন্য ফ্রি করে দিলেন কেন? আপনি হাজি না, আপনি পাঁজি বলা যেতে পারে। একজন হাজি সাহেবের জন্য এটা কিভাবে সম্ভব হয়? গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি কেন অংশগ্রহণ করলেন? তরুণ ভাইরা, তোমাদের বলি, ঢাকার আলোচনা মানে বিশ্বব্যাপী একটা কথা স্পষ্ট। তরুণ ভাইরা, যারা তোমরা বিয়ে করনি এখনো, এই বিয়ে উপলক্ষে যদি তোমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন যদি তোমার গালে হলুদ মাখাতে আসে, তবে বুঝবা তুমিও নষ্ট, তোমার ওই খালাতো বোনও নষ্ট, এতে কোনো সন্দেহ না। তোমার রক্ত পবিত্র, তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তোমার গালে ওই বেহায়া মহিলা হাত দিবে কেন? যদি হলুদ মাখতেই চাও, নববধূকে বাড়িতে নিয়ে এসে তার হাত থেকে হলুদ মাখায় নিও। ওই নোংরা নষ্ট মহিলা। আজকের কথা বলছি না, যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন 2004 সালে, 2005 সালে, তখনই দেখেছি। আপনার বাপ তো আপনার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে খুব গর্ব করছে। আমার বৌমা ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে মাস্টার্স পাস, কি সুন্দর সুনাম করছেন। ওটা কি বৌমা? বৌমার দিকে তাকাবেন, সামনের চুলো কাটা, পিছনের চুলো কাটা, বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, জামা তো দূরের কথা, ও ফতুয়া পরে ঘুরেছে, হাফ প্যান্ট পরে ঘুরেছে। আজকে তাকে বৌমা বললেন কি করে? ও বৌমা না, ও হলো করোনা ভাইরাস। আপনার পরিবারকে নষ্ট করবে, আপনার আত্মীয় স্বজনকে নষ্ট করবে, আপনার পাড়া মহল্লাকে নষ্ট করবে। আবার বলেন যে 3-4 বছর হওয়ার পরে বলে, এই বৌমাতে এত খারাপের খারাপ, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আপনারও লজ্জা নাই, আপনার সন্তানেরও লজ্জা নাই। ছেলে হলো বিসিএস ক্যাডার, বিয়ে দিয়েছেন এক মহিলার সাথে, যে দিন তো বুঝায় না, নামাজ তো পড়ায় না, বিসিএস ক্যাডার ছেলের সাথে বিয়ে হবে
একজন দিনদার মহিলা, পরহেজগার মহিলা খুঁজে বের করবেন। বের করলে কোনটাকে? মাথার চুল কাটা, হাতের আঙ্গুলের কুনিগুলো। শুনছে না মহিলার বক্তব্য? সারা দেশ শুনে না? এক একটা মহিলার আঙ্গুলের কুনিগুলো এত বড় হয়ে আছে যে কুকুর, শিয়াল, বিড়ালের চেয়েও বড় হয়ে আছে। এদের ভিতরে শরমও নাই, লজ্জাও নাই এদের ভিতরে। আবার আশা করছেন একটা ভালো সন্তান পাবো। কথা মনে রাখবেন, যদি মা হয় হাজেরার মতো, বাপ যদি হয় ইব্রাহিমের মতো, তার পেট থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম নেবে। মা হলো এক লুচ্চি, বাপ হলো এক লুচ্চা, তার পেট থেকে ভালো সন্তান হতে পারে না কখনো। কিসের তাকওয়া দেখেন আপনারা? তাকওয়া ধুয়ে পানি খান। কিসের সালাতের কথা বলেন আপনারা? মসজিদে আসলে মুসল্লি হওয়া যায় না। সবাইকে দেখতে মনে হচ্ছে মাকাল ফল। মাকাল ফল কি? প্রবাদ আছে, মাকাল ফল দেখতে ভালো, ভিতরে কি? উপরে লাল, ভিতরে কালো। মাকাল ফলটা খুলেই দেখেন এত দুর্গন্ধ, কালো কিস্তি একেবারে। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আর কি গায়ে পাঞ্জাবি জুব্বা, কি চমৎকার ব্যাপার! আরে বেকুব, তুমি যদি বড়ি বেড়ি খর হবে, মদ খর হবে, বাজিবাদ যদি হবে, তুমি জাহিরের তুমি যদি থাকবে, তুমি দাড়ি রাখবে কেন? তুমি মাথায় টুপি দিবে কেন? তুমি পাঞ্জাবি পরবে কেন? তুমি ইসলামের দুর্নাম করবে কেন? তুমি লুচ্চাপনা করছো, করো। আমি বক্তব্যে বলে থাকি, লুচ্চাপনা কোথায় থেকে আসে? যখন অবৈধ টাকার গরম বেশি আসে, তখন মানুষ লুচ্চাপনায় জড়িয়ে পড়ে। বাংলাদেশের ঘরে ঘরে টাকা টাকা দুর্নীতিবাজ বসে আছে। 2-4টা অফিসার বাদ দিয়ে আমার দৃষ্টিতে মনে হয় যে যত বড় আমলা, সে যত বড় চোর বাংলাদেশে। দরিদ্র অর্থ চুরি করে, গরিবের অর্থ চুরি করে, রাষ্ট্রের অর্থ চুরি করে। তুমি লন্ডনে বাড়ি করো, তুমি কানাডায় বাড়ি করো, আমেরিকায় বাড়ি করো, সিঙ্গাপুরে বাড়ি করো, তুমি এদেশের সন্তান না, তুমি হলো কুসন্তান একটা। তোমাকে সুসন্তান বলতে পারি না। যে দেশের মানুষ ডাস্টবিনে খাবার খুঁজে, ঢাকার মানুষ সারা রাত জেগে থাকে, 3টা পর্যন্ত জেগে থাকে, আর এরপরে ঘুমায়। ফজরের সালাত তো পড়েই না। অধিকাংশের অবস্থা এইরকমই। কুত্তা আর ছাগলের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কুত্তা এবং ছাগলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনি জাহেলিয়াতের মধ্যে গেলেন কেন? কুত্তা কি করে? কুকুর না, কি? কুত্তা। কুকুর বললে তো খুব ভালো হয়, তাই না? না, কুত্তা। ওর অবস্থা নাকি কখনো কুত্তার কুকুর এক না। ভালো করে শুনে পরে বিশ্লেষণ করবেন। সারা রাত করে বেড়ায়। আবার তুমি টক শোতে বসে ইসলামের দুর্নাম করো। আরে তোমাদের মতো টালার কারণে বাংলাদেশটা একটা দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। কি মনে করে জানেন? ওরা মনে করে যে সালাত না পড়লে জবাব দিতে হবে, সিয়াম না পালন করলে জবাব দিতে হবে, রোজা না করলে জবাব দিতে হবে, হজ না করলে জবাব দিতে হবে। খুনাখুনি, মারামারি, চুরি ডাকাতি করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। তোমাকে এই টোপ খাওয়াইছে কে সেটা আমরা জানি না। তুমি মুসলিম ঘরের সন্তান, তোমার মাথায় পাশ্চাত্যের জঘন্য ফতোয়া ঢুকলো কি করে? পাশ্চাত্যের ফতোয়া, রিলিজন শুড নট be allowed to come into politics. It is merely a matter between man and God. এটা হলো পাশ্চাত্যের ফতোয়া। ফতোয়া হলো ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা মসজিদ আর মন্দিরে, গির্জার দেওয়ালের মধ্যে থাকবে নম নম করার ধর্ম এটা। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর ইতিহাসে যদি বলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি বলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি বলো সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আজকে নাস্তিকতার সাথে জড়িয়ে গিয়ে দুর্নীতিকে হালাল করে নিয়েছো, জিনাকে হালাল করে নিয়েছো, মদকে হালাল করে নিয়েছো। কেন করে নিয়েছো? এটা এই দর্শনটা কোথায় থেকে আসলো? কেন কুরআনে কি সুদের বিরুদ্ধে কথা নেই? ঘুষের বিরুদ্ধে কথা নেই? হাদিসে কি বিচার ও প্রশাসন অধ্যায় নেই? তুমি কেমনে বললে যে ধর্মের অধিকার নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, যদি আজকে আল্লাহর নবী বেঁচে থাকতেন কোন চোর বুঝতে পারতো সবার হাত কেটে দেওয়া হতো। হাদিসটা শুনে নিন, হাদিসটা শুনেন আল্লাহ রাসূল কত কঠোর ছিলেন। আমি বলি মাঝে মাঝে বক্তব্য যখনই হাদিসটা অনুবাদ করি, 323 নম্বর হাদিস, 325 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। খাইবারের যুদ্ধে মারা গেছেন অনেক সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, অসম্ভব হতে পারে না, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, অতএব এই চাদর তাকে জাহান্নামে নিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন। আল্লাহর নবী বললেন ও জাহান্নামী, কারণ একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছে। তাই 325 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে বলছি, ইন্নাশ শামলাতা, এই ছোট্ট চাদরটি লাতালতাহিব আলাইহি নারা, আগুনকে জাহান্নামে উত্তপ্ত করাচ্ছে আর তাকে জ্বালিয়ে দিচ্ছে। মানুষ যদি পাপিষ্ঠ হয় মরলে জাহান্নামে চলে যায়, এটা তার নগদ দলিল। মানুষ মরলে যে জাহান্নামে চলে যায় এটা তার নগদ দলিল। মানুষ যদি সৎ হয় মরলেই জান্নাতে চলে যায়, অনেকগুলো হাদিস আছে, আমি অন্য এক বক্তব্যে বলে দিছি। এই হাদিস প্রমাণ মানুষ মরার সাথে সাথে জাহান্নামে চলে যায়, তার উপরে শাস্তি হতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, এই ছোট্ট চাদরটি আত্মসাৎ করার কারণে জাহান্নামে তাকে উত্তপ্ত করে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেওয়া হচ্ছে। এই বক্তব্য শোনার পরে সাহাবীরা কত ঈমানদার, তাদের ঈমান কত পাকা ছিল। কেউ একটা সুতা নিয়েছিল, কেউ একটা ফিতা নিয়েছিল, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আসাদতু মিনাল গায়ম কাল আফসামিন, এই যে দিয়ে ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগে, এইটা আমি দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরলেন, ধরার পরে বলছেন শিরাকুম মিনান নার বা শিরাকিনা মিনান নার, দেখো এই একটা সুতা, এই একটা ফিতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। নাউজুবিল্লাহ। কিসের সুতা, কিসের 1 টাকা, কিসের 5 টাকা? বাংলাদেশে একজন রাঘব বোয়াল হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশকে ফকির বানিয়েছে। প্রধানমন্ত্রী যদি এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ না করে, আগামী 2 বছরে বাংলাদেশকে ওরা ভঙ্গুর করে ফেলবে। দুর্নীতিবাজদের ধরতে হবে। আসলে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের স্থপতি শেখ সাহেব দুঃখের সাথে বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। এত বড় অগ্রসী নেতা তখন এই সমস্ত দুর্নীতিবাজদের উৎখাত করতে পারেননি। বেটি হয়ে এই যুগে কি দুর্নীতিবাজদেরকে ধরা সম্ভব? অত সম্ভব না। তবে সৎ ইচ্ছা দরকার। যেমন বাংলাদেশের যারা আমলা আছে, সৎ ব্যক্তি যারা আছে, প্রশাসনে যারা সৎ ব্যক্তি আছে, তারা যদি উদ্যোগ নেয়, র‍্যাবকে যদি স্বাধীনতা দেওয়া হয়, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না। অন্তত যে হাদিসটা বললাম,
এই হাদিসটা যদি টিভিতে প্রচার করা হয়, টিভিতে সমস্ত হাদিস প্রচার করা হয় না, ওরা জানেও না, শুধু পাঁচাত্তই জানে বাংলাদেশে কল্যাণ চাই না তারা, তারা স্বাধীনতা চাই না তারা। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কোন দিকটা বলবেন আপনি? হারামের কোন দিক বলবেন? আমি বলি ওই হাদিসটা যখন অনুবাদ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতটা খুলুন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার বলুন, সুদ পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? আল্লাহর ভাষায় শুনুন, সূরা আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন মানুষের জন্য পবিত্র বস্তুগুলোকে হালাল করা হয়েছে, অপবিত্র বস্তুকে হারাম করা হয়েছে। সুদ অপবিত্র, এতে কোনো সন্দেহ নেই। যদি হারাম খেয়ে যদি কেউ মারা যায়, হারাম খেয়ে যদি কেউ বেঁচে থাকে, আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। যত দরিদ্র মানুষই হোক না কেন, যত দরিদ্র মানুষই হোক না কেন, তাকে অবশ্যই অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে। হারাম ভক্ষণ করলে তার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার বলুন, বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, চুয়ানি, ইয়াবা, বাবা, যত রকমের মাদকতা আছে, সেইগুলো পবিত্র না অপবিত্র? অপবিত্র যদি ভক্ষণ করে ইবাদত কবুল হয় কি করে? এটা আপনাদের জানা আছে? শরীরে যদি অপবিত্র লেগে থাকে, তাহলে আগে ধৌত করতে হয়, তারপরে ওযু করলে ওযু হয়। একজন বলছে, এতদিন তো সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হাজার হাজার কোটি টাকা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এবার আমার কি হবে? বাংলাদেশে যারা পাসপোর্ট অফিসে চাকরি করে, মাথায় টুপি, মুখে দাড়ি, কিছুদিন আগে এক বাটপারকে দেখলেন আপনারা, কি সুন্দর চেহারা, র্যাব গ্রেফতার করেছে একটা ড্রাইভার হারামখোর, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখলেন না আপনারা ছবিতে? এটা ইসলামের বদনাম হলো না? দুর্নাম হলো না এটা? তুমি এত বড় দুর্নীতিবাজ, তোমার মুখে দাড়ি কেন? দাড়িটা হলো সাইনবোর্ড। দাড়িটা কি? সাইনবোর্ড। টুপিটা কি? সাইনবোর্ড। পাঞ্জাবিটা কি? সাইনবোর্ড। এ হলো মুনাফিক মুসলমান, এটা মুসলমান না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের বড় বড় তাজা দুর্নীতিবাজ রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান করছে। আমি 3টা জিনিস আপনাদেরকে বলি, 3টা জিনিস বলে থাকি। মহিলাদেরকে 3 শ্রেণীর মানুষকে খারাপ মনে করে আমি সবচেয়ে বেশি। 1 নম্বর, যারা বেনামাজি, তারা মুসলমান না। যারা জেনে বুঝে সালাত আদায় করে না, তারা কি মুসলমান না? যতই নাম আব্দুর রহমান হোক, যতই নাম আব্দুল সাত্তার হোক, ওরা মুসলমান না। যারা সালাতকে অস্বীকার করে, তারা মুসলমান না। যারা রমজানে পড়ে, সারা বছর পড়ে না, মুসলমান না। শুধু জুমার দিনে পড়ে, বাকি দিনে পড়ে না, মুসলমান না। সোজা কথা। আর এত খারাপের খারাপ, এর ব্যাখ্যা দিচ্ছি না। নাম্বার 2, যারা মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, তামাকখোর, এই হুজুর বিড়ি, তামাক আর জর্দা খায় না? ওর পাগড়ি যত বড়, জুব্বা তত বড়, দাড়ি তত বড়, বিড়ি তত বড়। এই শ্রেণীর লোক সংখ্যা আছে না এখন বাংলাদেশে? ওরাই ফতোয়া দিচ্ছে বিড়ি খাওয়া যায়। আর এদের কারণে তরুণরা বলছে, হুজুররা যদি মদ খেতে পারে, কি বলে, হুজুর যদি সিগারেট খেতে পারে, জর্দা, গুল খেতে পারে, আমাদের মদ খেতে সমস্যা নেই। হালকা হয়ে গেছে। আর এটা এত বেহায়া, আমার মনে হয় বিড়ি খোরদের চেয়ে, সিগারেট খোরদের চেয়ে
এত বেহায়া, এত বেশরমা, এত লজ্জাহীন লোক কোনো পশু নাই। এরা এত খারাপের খারাপ। মুখটা ওর একবার হাউসের মতো। কিসের হাউস? কিসের হাউস? পায়খানার হাউস। আস্তাগফিরুল্লাহ। কেমনে খায় এইগুলো? আমি শেষ পাঠটা শেষ করে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। সেটা হলো আর দুইটা পাঠ বাকি আছে সংক্ষেপে। একটা পাঠ ধর্মীয় জাহেলিয়াত, আর একটা হলো রাজনৈতিক জাহেলিয়াত। বাংলাদেশে এই দুইটা জাহেলিয়াত নিয়ে আমার বর্তমানে বিপদে আছি। ধর্মের নাম নিয়ে কবর পূজা, মূর্তি পূজা, খাম্বা পূজা, তারপরে আপনার পীর পূজা, অলি পূজা, কবর পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজার যে আয়োজন চলছে সারা দেশব্যাপী, এইটা একটা প্রতিষ্ঠিত জাহেলিয়াত। একটা দিন সময় আসবে ইনশাল্লাহ, তরুণ ভাইরা সারা দেশের উদ্দেশ্যে বলছি, যেখানে যুবক ভাইরা আছো আমার এই কথাটা শুনে রাখো। তোমরা নিরাশ হয় না। মসজিদে যাচ্ছ, তোমাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে, তুমি ঘরে সালাত আদায় করো, এরপরে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। তুমি দরকার নয় বেদাতিদের সাহস করা, অত্যাচার করুক, তবে মনে রাখবে আল্লাহর নবীর হিজরতের পরে ফাতে মাক্কা হয়েছিল, হয়নি? আজকে তোমরা নির্যাতিত হচ্ছ, আগামী 10 বছরে দেখতে পাবে ইনশাআল্লাহ তরুণরাই এদেশের মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজার অস্তিত্ব শিকড় উপড়ে ফেলে দেবে ইনশাআল্লাহ। তরুণরা সজাগ হয়েছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ভাব দেখে বলেছিলেন, আজকে দুঃখ লাগে এটাই, দুঃখ লাগে এটাই যে এই সমস্ত মাজার পূজার বিরুদ্ধে কেন মিছিল হয় না, কেন মানববন্ধন হয় না? কারণ মাজার পূজার বিরুদ্ধে মানববন্ধন করলে নিজের বাপের মাজারের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এটা তো আসল ঘটনা, নাকি? অতএব যে দেশে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে, প্রতিদিন ধরে ধরে মুশরিক বানাচ্ছে, এই সমস্ত মানুষকে সংশোধন করার কোনো পথ নেই। অবশ্যই পথ আছে। তাদের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে দলিল ভিত্তিক। আহলে হাদিসদের সবচেয়ে বড় সমস্যা যেটা, আর একটা দিক বলতে ভুলে গেছি, রাজনীতির সাথে যে সমস্ত ভাইরা জড়িত, এই সমস্ত ভাইরা শুধু শিরিক করে না, বরং তারা শিরিক চাষ করে, তারা শিরিক উৎপাদন করে। ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা রাজনীতি করুন, রাজনীতির মডেল হিসাবে গ্রহণ করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি করতে পারেন তাহলে বাংলাদেশ আসলে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। মডেল হিসাবে গ্রহণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তার কাছে চোর এসে কখনো মুক্তি পেয়েছে? না, মুক্তি পায়নি। আজকে যে ধারাতে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে সেটা ইংরেজদের দেওয়া থিওরির আলোকে, এটা মুহাম্মদের দেওয়া ইসলামের আলোকে নয়। কিয়ামত পর্যন্ত যদি পাশ্চাত্যের ধারা দ্বারা দেশ চালনা হয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন দেশে শান্তি আসবে না, কোনোদিন আসবে না। সেটা আমার বক্তব্য না, সে জর্জ বার্নার্ড শ বহু আগেই বলেছে। I believe a man like Muhammad, while facing the dictatorship modern world, he would succeed in solving this problem in a way that would need much needed peace and happiness. হে আমেরিকাবাসী শুনে রাখো, আমেরিকা রাজ্যসভায় ভাষণ দিয়ে বলছেন, আমেরিকাবাসী শুনে রাখো, আমি মনে করি মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি বর্তমান বিশ্বের দায়িত্ব গ্রহণ করে, তাহলে সমস্ত অনাচার, অত্যাচার, রক্তের হোলিকা বন্ধ করে দিয়ে সারা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে দিবে। একটা ছেলে, একটা লোক চুরি করেছে,
সাহাবীদের মানে রাসূলের স্ত্রীদের কাছে গিয়ে বলছে উসামা বিন যায়েদকে পাঠাইছে নিষেধ করো যে হাতটা যেন না কাটে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উসামা বিন যায়েদের কাছে শুনে মেম্বারে বসে গেলেন, সবার সামনে বসে গিয়ে স্পষ্ট ভাষায় বলছে, শুনে রাখো, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ। অত প্রথম বলছেন লাকাদ হালাকা মান কালা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে লোক ধ্বংস হওয়ার কারণ হলো এজা সারাকুশ শরীফু, এরা সারাকাশ শরীফু তারাকুহু ওয়া ইজা সারাকাত দাইফু ফাকামু আলাইহিল হক। ধনীরা যদি চুরি করত তাদেরকে ছেড়ে দিত, গরিবরা চুরি করলে তার উপরে হদ জারি করত। শুনে রাখো, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আমার ঘোষণা, যদি আজকে মোহাম্মদের বেটি ফাতেমা চুরি করত, লা কথাও তুইয়া দেখা, আমি মোহাম্মদ তার হাত কেটে দিতাম। আজকে যদি স্বজন প্রীতি না করা হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত হতো, সন্ত্রাস উৎখাত হতো, মাদকতা উৎখাত হতো, জঙ্গিবাদ উৎখাত হতো বাংলাদেশ থেকে। শেষ বেলায় একটি কথা বলে শেষ করব আপনাদের সামনে। বন্ধুরা আমার, ঢাকার রাজধানী এই সুরিটোলা তরুণ সমাজের আয়োজিত এই সম্মেলন থেকে আপনাদের কাছে আবেদন আপিল রাখতে চাই। প্রথমত সমস্ত ভাই, দিনী ভাই এবং বোনদেরকে বলবো, তরিকা, মাযহাব, যত রকমের দল ফেরকা আছে সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কুরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে ধারণ করুন। দুই, আমি বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, বৃহত্তর স্বার্থে, দ্বীনের উদ্দেশ্যে সমস্ত আহলে হাদিস উলামা কেরাম এক প্ল্যাটফর্মে আসুন। দ্বীনের স্বার্থে, বৃহত্তর উদ্দেশ্যে আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটাই আবেদন। আমরা যারা আছি বাংলাদেশে, আহলে হাদিস আকীদার লোক যত আছি, আমাদের সাংগঠনিক কিছু সাইনবোর্ড আলাদা থাকলেও আকীদা এবং আমলে সবাই ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। অথবা আমরা একসঙ্গে বসতে পারি, আলহামদুলিল্লাহ। আর এটা আমি মনে করি ঢাকার বংশালের ভাইরা যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আহলে হাদিস ভাইরা এক প্ল্যাটফর্মে বসতে সক্ষম, আল্লাহ হয়তো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কি তরুণ ভাইরা পারবেন এটা করতে? পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হলো কেন? ভাষা আন্দোলন সফল হলো কেন? স্বাধীনতা আন্দোলন সফল হলো কেন? 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরে দিয়ে, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা আসেনি? এসেছে। অল্প সংখ্যক মানুষ থাকলেও তাদের মধ্যে তাওহীদ ছিল। তাওহীদি চেতনায় আল্লাহ বরকত দান করেছে। বাতানে শুআব ও কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুকাম এহি ফতেহবা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। জনৈক কবি বলছেন, বাতানে শুআব ও কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও। রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, যত রসম রেওয়াজ নিয়ে মতনক্য আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। এহি দিন মুকাম এহি ফতেহবা, এটাই হলো দ্বীনের নির্দেশ, এটাই হলো বিজয়ের দরজা। কে দুনিয়া মে তাওহীদ ও বিহিজাব, তখনই দেখবে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধ হলে আর কোনদিন আহলে হাদিস মসজিদের উপরে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। কোন আহলে হাদিস আলেমের গায়ের উপরে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা একা পেয়েছো আর লাঠি মেরে কাজ ভেঙে পালিয়ে গেছো। আমরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছো, ভোলার মসজিদ পুড়িয়ে দিয়েছো, কিশোরগঞ্জের মসজিদ ভেঙে দেওয়ার জন্য গেছো, সিলেটের তাকওয়া মসজিদ ভাঙার জন্য মিছিল বের করেছো, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ দখল করেছো। আজকে শুনে আসলাম নরসিংদীতে এক মসজিদ দখল করেছে। বন্ধুরা আমার, আহলে হাদিস তরুণ ভাই, তোমাদেরকে আহ্বান করছি, সুন্নাতের পথে আসো, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘর যারা মসজিদ ভেঙে দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। তারা
তারা আল্লাহর শত্রু, তারা মুসলিম উম্মাহর শত্রু, তারা কাবার শত্রু। অতএব আগামী দিনে জঙ্গিবাদের মিথ্যা ধোঁয়া তুলে নির্যাতন করবা, এই সুযোগ আগামী দিনে পাবে না ইনশাআল্লাহ। আমি আহলে হাদিস নেতৃবৃন্দকে বলবো, প্রত্যেক দলে এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত আছে, তাদেরকে বলবো যেখানে আহলে হাদিস ভাইয়ের আক্রান্ত হবে অন্তত আপনি একটা ফোন দিন ডিসি সাহেবকে, আপনি ওসি সাহেবকে ফোন দিন। আপনার মর্যাদা আমরা বুঝি, এক ডিসিকে ফোন দিলে ওই ডিসি পেশাব করে পান করে দিবে, এরকম ক্ষমতা সম্পন্ন লোক আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। কেন আহলে হাদিস মসজিদ ভাঙবে? বন্ধুরা আমার, বাংলাদেশটাকে যাদেরকে ধর্মীয় ঠাকুর মনে করেন, আপনারা ধর্মীয় গুরু মনে করেন, যাদের মাধ্যমে পিস টিভির মতো চ্যানেল বন্ধ হয়, কিন্তু জি বাংলা বন্ধ হয় না, জি টিভি বন্ধ হয় না, যাত্রা বন্ধ হয় না, কনসার্ট বন্ধ হয় না বাংলাদেশে। তুমি কোন রাজ্যে পিস টিভি বন্ধ করতে চাও? কোন রাজ্যে আহলে হাদিস সম্মেলন বন্ধ করতে চাও? তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে শিয়া মসজিদ, তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে কাদিয়ানী মসজিদ। আহলে হাদিসরা স্পষ্ট ঘোষণা করে, আর কাদিয়ানীরা হলো কাফের, শিয়ারা হলো অমুসলিম। যাদেরকে অমুসলিম, ওদেরকে যারা অমুসলিম মনে করে না তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না তারাও কাফের। এটা আহলে হাদিসের পরিষ্কার ঘোষণা। তোমরা কিভাবে আহলে হাদিসদের উপরে এই আক্রমণটা করে থাকো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ঐক্যবদ্ধ হয়ে বর্তমান ক্রান্তিকালে সবার ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, উলামা কেরামকে যেন এক মঞ্চে বসার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো। যারা শিরক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যে সমস্ত আলেম নামের কলঙ্ক শিরক বিদআতের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ এই দেশটাকে তুমি জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে কবুল করে নাও, এই দেশটাকে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে আবারও শেষে মুবারকবাদ জানিয়ে শেষ করছি এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আল্লাহ তুমি এই বংশালের ঢাকার এই যুবক ভাইদেরকে নির্ভীতাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে একটা আবেদন, সেটা হলো দাওয়াত দেওয়ার জন্য আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক তরুণ আমার কাছে ওয়াদা করবেন, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে সেখানে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। বলেন, পানের দোকানদার হোক, রিকশাওয়ালা হোক, ভ্যান চালক হোক, ট্রাক চালক হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সচিব হোক, ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কমিশনার হোক, যত শ্রেণীর লোক আছে সবাই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবে। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, শেখ মুজাফফরুল মুহসিন হাফিজাহুল্লাহর মাধ্যমে আমরা সামাজিক জাহেলিয়াত থেকে উত্তরণের উপায় সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা শুনলাম। শেখকে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, জাযাউল্লাহ আহসানুল জাযা। আমরা এখন আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের ওয়াকফ স্টেটের সম্মানিত সদস্য বাবুল সাহেবকে বলবো, তিনি যেন আমাদের